আসসালামাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘর। আজকে আমি একদম ইউনিকভাবে ভাপা পিঠা বানিয়ে দেখাবো, মানে অন্য পদ্ধতিতে। তো বানানোর জন্য এখানে আমি 2 বাটি পরিমাণ আটা নিয়েছি। আপনারা চাইলে মেপেও নিতে পারেন। তো এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি। এটা কিন্তু ভেজা চালের গুঁড়ো দিয়েও বানানো যাবে। তো প্রথমে আমি নর্মাল পানি দিয়ে বেটারটাকে রেডি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিতে হবে। একবারে পানি দিলে ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। তো অল্প অল্প পানি দিয়ে এরকম করে মেখে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে আমি এরকম করে মেখে নিয়েছি। এরকম করেই কিন্তু মেখে নিতে হবে, এর বেশি করা যাবে না, পানি দেওয়া যাবে না। ঠিক এরকম, এই যে দলা পেকে গেল, আবার গুড়গুড়িয়ে পড়ে যাচ্ছে, ঠিক এরকম করে রেডি করে নিতে হবে। তো এটাকে এখন আমি চেলে নেব। চেলে নেওয়ার জন্য এরকম আমি একটা ডালা নিয়েছি। এরকম ডালা সবার বাড়িতেই থাকে। তো এটাতে এখন অল্প অল্প করে তুলে নিয়ে চেলে নেব। একইভাবে আমি সবগুলো চেলে নিয়েছি। তো বলছিলাম যে ইউনিক পদ্ধতিতে আপনাদের ভাপা পিঠা বানিয়ে দেখাবো। এই যে আমি একটা ভাতের পাতিল নিয়েছি, তারপরে একটা এই যে মাটির ঢাকনা নিয়েছি। এটা কিন্তু আমি ফুটো করে নিয়েছি কোনো লোহার সাহায্যে। তো যদি কোনো কিছু না থাকে সাজ পিঠা বানানি, তাহলে এরকম মাটির ঢাকনা থাকলে সেই ঢাকনাটা ফুটো করে কিন্তু ভাপা পিঠা বানানো যাবে। তো এখানে আমি বসিয়ে দিলাম। এখন এই 4 সাইড দিয়ে আমি ময়দা গুলিয়ে রেখেছি, এটা ভালো করে দিয়ে সেট করে নেব। এই যে আমি ময়দা গুলিয়ে নিয়েছি, এরকম করে লম্বা করে নিয়ে ভালো করে সেট করে নেব। এই যে এরকম করে দিয়ে দিতে হবে, যাতে ভিতর থেকে এটা না বের হতে পারে। এরকম করে খুব ভালো করে দিয়ে দিতে হবে। ভাপা পিঠা বানার জন্য আমি এরকম একটা বাটি নিয়েছি। এরকম করে প্রথম লেয়ারটা দিয়ে দিচ্ছি। আলতো করে দিতে হবে, চেপে চেপে দেওয়া যাবে না। ঠিক এরকম করে দিয়ে এখন আমি উপর থেকে গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে নারকেল কোড়াও দিতে পারেন। তো আমার হাতের কাছে নাই, তাই জন্য আমি দিচ্ছি না, শুধু গুড় দিয়ে বানিয়ে নিচ্ছি। এরকম করে এক লেয়ার দিয়ে দিলাম। এখন উপর থেকে আবারও আমি চালের গুঁড়ো দিয়ে দেব। আবার আমি উপর থেকে এই যে এক লেয়ার দিয়ে দিলাম, ভালো করে কভার করে নিচ্ছি। আমি কিন্তু চেপে দিচ্ছি না, এরকমই দিলাম। তো এই যে একটা সুতি সাদা কাপড় নিয়েছি, এটাতে এরকম করে এই যে নিয়ে নিলাম। এখন ঢাকনাটাতে বসিয়ে দেব। ঠিক মতো পানিটা কিন্তু গরম হয়ে গেছে, উপর থেকে হাওয়া চলে আসতেছে। তো এটা আমি এখন এটার উপরে বসিয়ে দিয়ে বাটিটাকে বের করে নিচ্ছি। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমার ভাপাটা হয়ে যাবে। আমি আরো একটা রেডি করে নিচ্ছি। এটা রেডি করতে করতে কিন্তু আমার ভাপাটা রেডি হয়ে যাবে। আবারও উপর থেকে গুড় দিয়ে দিচ্ছি। আবারও উপর থেকে কভার করে নিচ্ছি। ওইটা রেডি করতে করতে কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে। তো একটু চেক করে দেখতেছি, এইরকম করে হাত দিয়ে দেখবেন যে লাগতেছে না। তো এটা রেডি হয়ে গেছে। এটা এখন আমি এই যে দেখুন, এটা কিন্তু আমার একবারে রেডি। একইভাবে আমি সবগুলো ভাপা পিঠা বানিয়ে নিয়ে এসে দেখুন কতটা সুন্দর লাগতেছে। খেতেও কিন্তু অসম্ভব মজার, আর বানানো কিন্তু একেবারেই সহজ। রেসিপিটি ফলো করলে আপনারাও একেবারে প্রথমবারে পারফেক্ট ভাপা পিঠা বানাতে পারবেন। কারোর ভাপা পিঠা ভেঙে যাবে না এরকম করে বানালে। আমার ভাপাগুলো কিন্তু এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে, একদম প্রথমবারে পারফেক্ট।
তো আশা করছি আমার আজকের এই ভাপা পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।